নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 টাকার আলু দিয়ে 300 টাকার ওয়াজেস রেস্টুরেন্টের মতো করে বানাবো। তো এই রেসিপিটা আজকে শেয়ার করব। চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই জন্য আমি এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের দুটো। আলুগুলো এরকম মোটা মোটা করে কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এখানে গরম জল দিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে এটা 50% মতো আমি সিদ্ধ করে নেব। তো খুব সহজ বিকালের স্ন্যাক্স হিসেবে আমরা এটা খেতে পারি, আর খুবই মজার একটা খাবার। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি ভালো লাগবে। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 2 টেবিল চামচ, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। তো এদিকে আমার আলুগুলো কিন্তু বয়েল করা হয়ে গেছে, ওগুলো আমি ঢেলে ছাঁকনিতে রেখেছি। গরম গরম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব। খুব বেশি সময় লাগে না, হাতে যদি 10-15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু বিকালের নাস্তা হিসেবে এটা খুবই ভালো হয়। তো আলুগুলো কিন্তু গরম আছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম এই চালের গুঁড়ার মধ্যে, দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিলাম। তো মেখে আমি আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দেব। দেওয়ার পর আমি এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো কিন্তু আমি 2 ব্যাচে ভেজে নেব, আর এটা ভাজার পর এটা কিন্তু একটু লাল লাল বাদামি বাদামি করে ভাজতে হবে। তো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, খুবই ভালো হয় খেতে, সামান্য একটু সস দিয়ে। তারপরে এটা বানাতে বেশি উপকরণ লাগবে না, অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো আমরা ওয়াজেসটা বাড়িতে বানিয়ে নেব। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পর যে সামান্য একটু তেল ছিল ওই তেলে আমি 8 থেকে 10 কোয়া রসুন কুচি 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 করে কেটে নিয়েছি। নিয়ে আমি এটা হালকা বাদামি করে ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি একটা সস তৈরি করে দিব। তো এই সসটা টমেটো সস দিচ্ছি, টমেটো সসের পরিমাণটা একটু বেশিই দিব। তো দেখতে থাকুন আমি আরও কী কী দিই এর মধ্যে। তো টমেটো সস দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি চিলি সস, তারপর দিব সয়া সস, তারপরে এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, এইভাবে রেস্টুরেন্টের মতো বাড়িতে বানালে সবাই পছন্দ করে এগুলো। তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পর এই যে রসুনগুলা আমার কিন্তু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব এর মধ্যে। এই গ্রেভিটা একটু ভালোভাবে কষিয়ে নেব এই জন্য। তো দিয়ে আমি তো এখন কষিয়ে নিচ্ছি। তো এটা একটু ফুটে নিব, 2 থেকে 3 মিনিট ফুটে উঠলে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিব। খুবই মজার একটা স্ন্যাক্স রেসিপি, অবশ্যই আপনারা তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট এটা এর সঙ্গে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এটা যখন মানে একটু মাখো মাখো ভাব হয়ে আসবে, আরও একটু মানে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটা আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ডেকোরেশন করে দিব তিল দিয়ে।
সাদা তিল দিয়ে। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। যখন এটা খাওয়ার সময় ওটা দাঁতে মুখে পড়ে তখন মানে চিবাতে খুবই ভালো লাগে। তিলের একটা অসাধারণ ফ্লেভার।